থেকে বেঁচে যাবেন। সেই সাথে আর একটু বলা ভালো যে আর একটু বলে রাখা ভালো যে আমরা যদি এরকম টবের ভিতরে যদি এতগুলা বেগুন পাই, তাহলে সেটা যদি আমরা মাটিতে রোপণ করি কী পরিমাণ বেগুন পাবো সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন। তো আমি একটু বড় হয়ে যাই বিদায় টেনে টেনে দেখাইতেছি, আপনারা কিছু মনে করবেন না। দর্শক, আমার যে এই গাছটার ভিতরে যে বেগুন ছিল এটি তো খাওয়ার অনুপযোগী, কারণ এখানে একটা, এই যে দুইটা, আর বাকিগুলো পচে গেছে। আমি এই যে দেখেন ফালাই দিছি, এগুলিও ফালাই দেবো। এই হলুদগুলো তো পেকে গেছে, এগুলি খাওয়ার উপযোগী না। কিন্তু আমার এই যে সাদা বেগুন গাছটার ভিতরে দেখেন একটি গাছে এগুলিও পেকে গেছে, এগুলো খাওয়ার অনুপযোগী, কিন্তু দেখেন আপনার কতগুলো বেগুন হয়েছে। তো আমি যদি আজকে 1 মাস যাবত এখানে কোনো পরিচর্যা করি না, এই গাছের গোড়ায় কোনো রকম কোনো পরিচর্যা করি না, এখন যদি আমি পরিচর্যা করি, এখন ইনশাল্লাহ আবার 15 দিনের মাথায় ফুল চলে আসবে। এই যে দেখেন আগাগুলো আমি ভেঙে দিলাম, আর